মা আমি তোমার দুধের ঋণ পরিশোধ করে দিলাম। তখনই কিন্তু অলৌকিকভাবে এটা ভেঙে চুরে জরাজীর্ণ হয়ে যায়। 1986 সালের 14 নম্বর আইনে 19 ধারা আইনে আপনার একটা মামলা হতে পারে। তবুও মানুষ ইতিহাসের পাতায় এই ভরত বায়নার নাম কেন রাখলেন? ছোটবেলায় উপরে ছিল জঙ্গলে পরিপূর্ণ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি যশোর জেলার কেশবপুর অঞ্চলের এই ভদ্রগ্রাম থেকে। এখানে প্রায় 1800 বছরের ইতিহাস লুকিয়ে আছে এই ভরত বায়না বা ভরত রাজার দেউল থেকে। তো এটা এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা আসছি। আজকের ভিডিওতে আপনাদেরকে সকল তথ্য এবং সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। গাইস, আপনারা কিন্তু ড্রোন ভিডিওর মাধ্যমে এই ভরত বায়নার সকল সৌন্দর্য উপভোগ করলেন। এখন আপনাদেরকে জানাবো এই ভরত বায়না কেন এত পরিচিত, কেন এত ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি পেল। ইতিহাস শুনতে ভালো লাগে, ইতিহাস পড়তেও ভালো লাগে এবং ঐতিহাসিক স্থানে আসতেও ভালো লাগে। তাই তো আমরা চলে আসছি ভরত বায়না, আবার কেউ বলে ভরত রাজার দেউল, এমন একটি স্থানে যেটি কিনা 1800 বছরের ঐতিহাস ইতিহাস এগুলো বহন করতেছে। তো এসে আমরা দেখতে পেলাম এখানে অনেক বড় একটা মাটির চূড়া, যেটা কিনা 50 ফিট উচ্চতা। এর পাশাপাশি এইখানে ঘটে যায় আরও অনেক অনেক ইতিহাস আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইতিহাস কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়াও এই ভরত বায়নাকে আমরা নতুনভাবে এক্সপ্লোর করব এবং নতুনভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব। ভারত বায়নায় ঢুকতে হলে তাদের একটি টিকিট কাটতে হবে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট, আর এই টিকিটের মূল্য কিন্তু মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ঢুকবো ভারত বায়না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাটির চূড়াতে আমি অবস্থান করতেছি। এখানে 1800 বছরের প্রাচীন একটি ইতিহাস লুকিয়ে আছে। আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা পাহাড় বা মাটির চূড়ায় আমি অনেক উপরে উঠে আছি। এখানকার উচ্চতা 50 মিটার। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল ইট এবং মাটির অনেক বড় একটা অস্তিত্ব। এটা মূলত সৃষ্টি করেন ভরত রাজা। আমি এখন ভদ্রাগ্রামে আছি, আর এই ভদ্রাগ্রামটা মূলত ভদ্রা মানে রাজা ভদ্রা নামেই কিন্তু নামকরণ হয়েছিল। ভরত বায়না আপনারা দেখতে পাচ্ছেন জরাজীর্ণ ভাঙা চোর একটা অবস্থায়, তবুও মানুষ ইতিহাসের পাতায় এই ভরত বায়নার নাম কেন রাখলেন? জানা যায় ভরত রাজা তার মায়ের দুধের ঋণ পরিশোধ করার জন্য তার মাকে এই দেউলটা উৎসর্গ করে। এটা কিন্তু বৌদ্ধ মন্দির ছিল আগে, বাট 1890 সালে একটা ভূমিকম্পর ফলে এটা ভেঙে যায়। লোকমুখে অনেক কথাই পরিচালিত আছে, বাট আমরা জানার চেষ্টা করেছি আসল তথ্যটা কি। এটা জানতে যে আমরা স্টাডি করছি এবং স্টাডি করে কয়েকটি পয়েন্ট পেয়েছি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভরত রাজা এটা নির্মাণ করে তার মাকে বলে, মা আমি তোমার দুধের ঋণ পরিশোধ করে দিলাম। তখনই কিন্তু অলৌকিকভাবে এটা ভেঙে চুরে জরাজীর্ণ হয়ে যায়, এমন একটি তথ্য আমরা পেয়েছি। এবং এর পাশাপাশি আমরা আরও একটি তথ্য পেয়েছি, যেটা কিনা 1893 সালে ভয়ানক এবং ভয়ঙ্কর একটা ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়ে যায়। এরকম কয়েকটি ইতিহাস আমরা জানতে পেরেছি। জায়গাটি বেশ বড় নয়, বাট সৌন্দর্যের কিন্তু কমতি নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ঘুরতে পছন্দ করেন এবং ভালো জায়গা যেতে পছন্দ করেন এবং ইতিহাস ভালোবাসেন, ঐতিহাসিক স্থানে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গার বিকল্প কিছু নাই খুলনা জেলার আশেপাশের মানুষের জন্য। আপনারা যারা খুলনা আসেন এবং খুলনা দেখতে আসেন, সুন্দরবন সহ আরও অনেক দর্শনার্থী স্থান আমাদের খুলনাতে আছে। আপনারা চাইলে কিন্তু এই ভরত বায়না বা ভরত রাজার দেউলটাকেও দেখে যেতে পারেন এবং এই ভরত বায়নার ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন। ভরত রাজা কি কখনো কল্পনা করেছিল তার তৈরি এই ভরত বায়না এতটা ফেমাস হবে? 1800 বছর পরও সাধারণ মানুষ তাদের এই কথাগুলো মনে রাখবে, এই কথাগুলো ভিডিওতে বলবো, এই কথাগুলো মানুষের কানে কানে পৌঁছাবো। বাট ইতিহাস আসলেই খুবই বিচিত্র একটা জিনিস। আপনারা ঘুরুন, বিভিন্ন স্থাপনা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে ভরত বায়নাটা, এটা কিন্তু পুরোপুরি একটি গ্রামের মাঝে অবস্থিত। আপনারা এখানে আসলে কিন্তু গ্রামীণ একটা ভাইব পেয়ে যাবেন, আর গ্রামীণ ভাইবের পাশাপাশি কিন্তু এই ভরত বায়না দেখা পেয়ে যাবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন পাখির কিচিরমিচির আওয়াজ, আর এর পাশাপাশি গ্রামের সুন্দর একটি ঘ্রাণ। ভরত বায়নাতে আসলে কিন্তু আপনি আরও কয়েকটি জিনিস দেখতে পারবেন, যেটা কিনা বটগাছ কিন্তু এখন খুব কম দেখা যায়। বেশ বড় একটি বটগাছ আমারই বাম পাশে আছে, যেটা কিনা দেখে মনে হচ্ছে 100 বছরের পুরাতন বটগাছ। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমি বর্তমানে যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভরত বায়নার একেবারে উপরের স্থান, যেটা কিনা 50 মিটার উচ্চতা সম্পন্ন। জানা যায় এই ভরত বায়না নাকি এই 50 মিটারের থেকেও আর অনেক বেশি উচ্চতা সম্পন্ন ছিল।
তো আপনাদের উপর থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। আমার ডান পাশে দেখেন, আমি হাতের যদি চারিপাশে আপনি একটু ফলো করেন দেখবেন যে গ্রামীণ যে ভাইব, এই যে পরিবেশ, এটা আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। এবং এর পাশাপাশি এই ভরত বায়নার লাল পাথরের যে ছোঁয়া, লাল পাথরের এই দৃষ্টিনন্দন যে স্থাপনা, এটাও আপনাকে মুগ্ধ করবে। এখানে কিন্তু আমি একা আসি নাই, আমার ছোটো ভাই সাগরও চলে আসছে এবং সে কিন্তু ট্রাভেলার এবং তার সাথে কাজ করতেছি, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কি অবস্থা সাগর, কেমন লাগছে তো এরকম পরিবেশে এসে? সো আসলে আমার ঘুরতে অনেক পছন্দ এবং ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে, এবং এই ঐতিহাসিক জায়গাতে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে। এবং হাসিব ভাইয়ের সাথে আসতে পারা এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ আসার সময় অনেক বোরিং লাগে। আর যেহেতু আমরা খুলনা থেকে আসছি, আপনারা যেহেতু জানেন যে এটা যশোর জেলার কেশবপুর ইউনিয়নে, সো বেশ দূরে, খুলনা থেকে মেবি 25 থেকে 20 কিলোমিটার দূরে। সো ভাইয়ের সাথে যখন আসছি অনেক কিছুই, অনেক কথাবার্তা হয়েছে, এইটা সম্পর্কেই হয়েছে। সো এই জায়গাটাতে আসার পরে আরও বেশি ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আপনারা যারা এইখানে আসবেন, হাসিব ভাই হয়তো বা ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুটেজ এত সময় দেখাই ফেলছে, তো বেশ ভালো লাগে আপনাদের, আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা সাগর, আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগলো যে আসলে গ্রামীণ যে ভাইবটা, আমরা কিন্তু ইট পাথরের শহরে মানে বাউন্ডারিতে আবদ্ধ হয়ে গেছি। আমরা শুধু এখন স্টাইলিস্ট বলতে বুঝি বা জীবন বলতে বুঝি আধুনিকায়ন এবং মানে যে রাস্তাঘাট, মানে শহর, কাজকর্ম, এর বাইরেও তো একটা জীবন আছে সাগর। এক্স্যাক্টলি ভাই, আমরা এখন অলমোস্ট 50 ফিট উপরে আছি, এবং এইখানে যে সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছগাছালি, একটা সুন্দর স্নিগ্ধ যে বাতাস। গাইস, এইটা হচ্ছে ভারত বায়নার একেবারে সাইডের পাশটা, দেখতে পাচ্ছেন বেশ উচ্চতা, এটার হাইট কিন্তু 50 মিটার, আপনাদেরকে ভিডিওতে আমি বলছি। সো পরিশেষে আমি একটা কথা বলতে চাই, এখানে আসলে কিন্তু আপনি অনেক বেশি কিছু দেখতে পারবেন না, বাট আপনি এখানে আসলে 50 মিটার একটা উঁচু মাটির স্থাপনা দেখবেন, এবং এর পাশাপাশি লাল ইট এবং পাথরের মিশ্রণে মানে ধাপে ধাপে কিন্তু উঠে গেছে, এটা আপনারা দেখতে পারবেন। 1986 সালের 14 নম্বর আইনে, 19 ধারা আইনে আপনার একটা মামলা হতে পারে। সো মানে মূলত কথা, প্রাচীন কোনো ইতিহাস যদি আপনার দ্বারা ধ্বংস হয়, নষ্ট হয়, এক্ষেত্রে আপনাকে কিন্তু দণ্ডনীয় অপরাধী হিসেবে গণ্য করা হবে। আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে ভরত বায়নায় ওঠার আগে আপনারা কিন্তু এখান থেকে পানি নিয়ে যেতে পারেন, বিকজ ভরত বায়নার উচ্চতা 50 মিটার, যেখানে উঠতে গেলে আপনাকে মানে একটা পানির পিপাসা লেগে যাবে। সো তখন আপনার খুব পানি খেতে ইচ্ছা করবে। সো এই কারণে আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনারা পানি আছে, পানি নিয়ে আপনারা উঠতে পারেন ভরত বায়নাতে। সো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আপনাদের উদ্দেশ্যে বললাম যাতে আপনাদের জন্য ভালো হয়। চাচা, আপনাদের কি বাসা এখানে? জি, আপনারা যখন ছোট ছিলেন তখন এটা কি এমনই দেখছেন? তার আগেও এরকম এরকম না? আচ্ছা, এখানে কি অনেক স্বর্ণ অলংকার বা ওইরকম ঐতিহ্যবাহী কোনো জিনিস পাইছিলেন? না, এখানে কি মানুষ সবসময় আসে? এখন আসতেছে। আমি এই কথা বলবো না, তার কারণ আমি ইনারও ছোট, আচ্ছা। আমার দেখতে বলবো, আচ্ছা আমিও দেখছি যা তাই আছে। আচ্ছা, ছোটবেলায় যা দেখছেন এখনো তাই আছে? না, ছোটবেলায় কি দেখছেন? ছোটবেলায় উপরে ছিল জঙ্গলে পরিপূর্ণ ছিল। আমরা মানে পলাপলি খেলতাম, ও রাস্তা পথ ছিল, আমরা সেখানে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলো করতাম ওখানে। এবং বট গাছের ওই যে বট গাছের লতা, ওই ধরে জুল খেতাম, এটা মনে আছে। আচ্ছা, এই যে আমরা জানতে পারলাম যে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট যে দামি জিনিসগুলো, এগুলো নাকি সরকারের জাদুঘরে সংরক্ষিত আছে, এমন কিছু জানেন? আর শুনেছি আছে, কিন্তু আমরা সঠিক জানি না, কি পাইছে না পাইছে তাও জানি না। অনেক তো ভারত ভাইনা দেখলেন, অনেক তো এখানকার সৌন্দর্য দেখলেন। যতটুকু পারছি আপনাদের কিন্তু এখানকার সকল সৌন্দর্য এবং এখানকার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করছি। তো এখানে আসলে কিন্তু আপনাদের একটা বেলা পার হয়ে যাবে এবং দুপুরে আপনাদের খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে। তো এই ভারত বায়নার আশেপাশে কোনো ভালো হোটেল নাই। এই ভরত বায়না থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনার যে বিখ্যাত চুইঝাল মাংস পাওয়া যায়, আব্বাস হোটেল আছে, যেটা কিনা চুইঝাল গরু মাংসের জন্য বিখ্যাত, সেটাই আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নাই, তাই আমরা এখন যাচ্ছি বিখ্যাত চুইঝাল খাওয়ার জন্য বিখ্যাত আব্বাস হোটেলে চুপনগরে। সো হাসিব ভাই হাত ধরছে, এবং হাসিব ভাই হচ্ছে পরিচিত এখানে, বুঝছেন? তাই যেহেতু ফুড ব্লগার, ইউনো গাইস, তো তাকে সবাই চেনে, এই জন্য মাস্ক পরে আছে। না, এই জন্য না। বিখ্যাত রান্না করা হচ্ছে, দেখি এটা কেমন লাগে। ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।